জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। জিন্দিগি কাটাইছেন কোথায়? মদিনায়। নবীজির রওজা মোবারক কোথায়? মদিনায়। যুদ্ধ করেছেন কোথায়? মদিনায়। ইসলামী হুকুমত কায়েম করেছেন কোথায়? মদিনায়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহর হাবিবের জিন্দিগির আরেকটা আলোচিত ঘটনা। 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। কির জীবন? এই কথা কোন কিসের জীবন? মিলাদুন নবী মনে আছে? 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বরে মেরাজুন নবী, 4 নম্বরে হিজরাতুন নবী, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো সংক্ষেপে বলতে হবে, কারণ এখানে উলামায়ে কেরামের সংগঠন, যে পরিমাণ উলামায়ে কেরামের সংগঠনের সাথে জড়িত, ওনারা যদি শুধু বয়ান করে তাহলে 1 সপ্তাহ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে বাহির থেকে আমরা যারা দাওয়াত পাইছি বা দাওয়াত দেওয়া হয়েছে বড়দেরকে, আমি তো বড় না, আমি ওনাদেরই ভাই বেরাদর, ছোট ভাই। বড়রা যারা দেশ বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম আছেন, 10 মিনিট করে বয়ান দিলেও তো 3 দিন লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? দেখছেন তো পোস্টারের নামের অবস্থা। এই জন্য আমি যে দিল খুলে আসর পর্যন্ত আলোচনা করবে সুযোগও নাই। আমার নিজস্ব ব্যস্ততা আছে, চিনমৈত্রী সম্মেলনে এখন যাই, আমার ওখানে একটু আলোচনা করার সুযোগ আছে, কথা বলার কথা আছে। এই জন্য আমি সংক্ষেপে বলবো, খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালাম ইউথিল ফায়ুমিল্লা। শ্রেষ্ঠ কথা ছোট কথা, অল্প কথা কিন্তু জামে মানে হয় মতো, মনে রাখার মতো। এই জন্য পয়েন্টগুলো মনে রাখবেন। নবীজির জিন্দিগি 30 পারা কোরআন। কোন নবীজির জিন্দিগি? 30 পারা কোরআন। 30 পারা কোরআন, নবীজির 23 বছরের জিন্দিগি। লম্বা জিন্দিগি বোঝানো মুশকিল, বোঝাও মুশকিল। এই জন্য উলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ? 5 ভাগে। 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? নবীজির যুদ্ধের জীবন, এটা জীবন কিনা? কথা কোন জীবন কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি একটা যুদ্ধে নেতৃত্ব দিয়া জাতির জনক হইতে পারে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। কথা কোন ঠিক কিনা? 27টা যুদ্ধে কমান্ডার ছিলেন, ময়দানে নেতৃত্ব দিয়েছেন। বাকি যুদ্ধগুলো সাহাবায়ে কেরামকে নেতৃত্বই পরিচালনা করেছেন। উনি কি হবেন? উনি রাহমাতুল লিল আলামিন হবেন না কেন? কথা কোন ঠিক না বেঠিক? এক যুদ্ধ পালন করে যুদ্ধর শেষে পাকিস্তান জেলখানায়। কথা কোন ঠিক না বেঠিক? ছিলেন না এই দেশে। এরপরে থাকে অমুক বলতে হবে, ফিতা বলতে হবে, ওই বলতে, অনেক কিছু বলতে হবে। বলো রাহমাতুল লিল আলামিনকে কি বলবা? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর কয়টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন? 27 যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর টোটাল 65 লড়াই, 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। বাকিগুলো আবু বকরকে দিয়া, ওমরকে দিয়া, খালিদ বিন ওয়ালিদকে দিয়া, অমুককে দিয়া, অমুককে দিয়া সাহাবায়ে কেরামকে কমান্ডার বানিয়ে যুদ্ধ মদিনা থেকে পরিচালনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাও নবীজির জীবনের আলোচিত একটা অধ্যায়। এটা নিয়ে যদি আলোচনা করতে দেওয়া হয়, 5 বক্তা কেন 100 বক্তা যদি আলোচনা করে 1 মাস, তারপরে গজওয়াতুন নবীর ইতিহাস শেষ হবে না। শুধু বদর নিয়ে যাবে কয়েক রাত্র, উহুদ নিয়ে যাবে কয়েক সপ্তাহ, খন্দক নিয়ে যাবে, যুদ্ধের শেষ আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিবের জিন্দেগি কয় ভাগে ভাগ করব? প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মিলাদুন নবী কাকে বলে? মিলাদুন নবী হলো আসরের নামাজের পরে মিলাদ আছে, সবাই বইছেন, জিলাফিও আছে, তেহারিও আছে, যেটাই খান, এটাকে মিলাদ বলে নাকি? মুয়াজ্জিন এলান করছে বাদ আসর মিলাদ আছে, সবাই বইছেন, পাবলিক বইছে। এরপরে শুরু হয়েছে আল্লাহুম্মা, শুরু হয়েছে কিনা? বালাগাল উলা, ইয়া নবী সালা, সিটাঙ্গে দরুদ, নোয়াখালীয়া দরুদ, ভৈরবে দরুদ, বুঝলেন, সাতকান্যা দরুদ, দক্ষিণ সিটাঙ্গে দরুদ, সব দরুদ ভ্যারাইটিস করে। এরপরে জিলাফি দিয়া যান, মিলাদ শেষ। এটা মিলাদ হইছে? হইছে মিলাদ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হলো বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। কথা কোন ঠিক না বেঠিক? যেটা পড়ছে আসরের নামাজের পরে, যে বিষয় নিয়ে এলান হইছে, এটা মিলাদুন নবী নয়, এটা মিথ্যা কথা। কথা কোন ঠিক না বেঠিক? বলার দরকার ছিল বাদ আসর দোয়া দুরুদ আছে। এই কথা কোন? আসরের নামাজের পরে দুরুদ এবং দোয়া আছে। তাহলে দুরুদ শরীফ পড়ছে, পরে দোয়া করছে, পরে জিলাফি আছে, এটা কইলেও পারতো না, বললেও চলে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মিলাদ তো আসরের পরে আছে, এটা হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? মিলাদের নামও নেয় নাই। মিলাদ বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের হিস্টরি বয়ান করা। আমি মিলাদ এইভাবে বয়ান করে শুনেন। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার? যেরকম কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে, মোবাইলে লুট করে রাখেন প্রয়োজনে, বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার পশ্চিমে,
হযরতে আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯,৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক ৬,১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মক্কা নগরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। কপালের জোরে, কির জোরে? কপালের জোরে, ভাগ্যের জোরে, বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এটারে কয় মিলাদ। এটা কি আসরের নামাজের পরে হয়েছিল? এগুলো আসরের নামাজের পরে হয়? হয়নি? হয় এটা? হয়নি। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস। এটা তো জানা উম্মতের জন্য দায়িত্ব, গুরুত্ব, জরুরি বিষয়। কথা ঠিক না ভাই? আমরা কোন মিলাদকে বেদাত করি? যে মিলাদ ওইটা ভৈরবে দুরুদ দিয়া বানাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। নোয়াখালীতে দুরুদ দিয়া, সিটাঙ্গে দুরুদ দিয়া, খাড়াইয়া বয়া মিছিল মিটিং এর মাধ্যমে, র্যালির মাধ্যমে ওইটাকে বেদাত বলি। আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস জানবো না, এটা কোনো মুসলমানের হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে ইতিহাস আবার বলি, আজ থেকে কয় হাজার বছর পর? জোরে কোন? ১৫০০ বছর পর হযরতে, আজ থেকে কয় হাজার বছর পর মনে রাখেন? ১৫০০ বছর পর বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯,৩১৩ বছর পর একমত অনুযায়ী হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের জলোচ্ছ্বাসের ৬,১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর, আসহাবে উহুদ আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২ মাস পর, ২০ এপ্রিল, ইংরেজি মাস কি মাস ছিল? এপ্রিল মাসের ২০ তারিখ অথবা ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল অথবা ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরিফ আনেন। সুবহানাল্লাহ। এইগুলোকে বলে মিলাদ। আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস, জন্মের আগে পরে সিমটন নিশানা আলামত নিয়ে গল্প করো, এগুলো মিলাদুন নবী। উম্মত শুনবে, উম্মত বলবে, উম্মত জানবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা থেকে কোনো নিষেধ আছে? এ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কবে? ফেরাউনের নানির নাম কি আছিল? হেডি প্রশ্ন করে আমগো আজ মাহফিলের মধ্যে। একদিন আমার প্রশ্ন করছে, নাইলতাবাড়িতে ওয়াজে গেছে, শেরপুর নাইলতাবাড়ি, কাগজে, হুজুর ফেরাউনের নানির নাম কি আছিল? আমি তোর নানির নামটা কত কইতারস কিনা? আব্বারে জিগে এলু, হেন নানির নাম হে কইতারানের মায়েরে ফোন করে, আম্মারে জিগায়া আমার নানির নাম জিজ্ঞাসা করবো। তার নানির নাম হ্যাঁ জানে না। খোদার দুশ্মন, মুসার দুশ্মন, সভ্যতার দুশ্মন, মানবতার শত্রু, মিশরবাসীর শত্রু, বনি ইসরায়েলের শত্রু এই ফেরাউনের নানির নাম বলে আমি কইতাম। বুঝুন কথা? তার নানির নামের খবর নাই। এইগুলো হলো শয়তান মুসলমান। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মুসলমান রবীন্দ্রনাথের ইতিহাস জানবা, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস জানবা, ট্রাম্পের ইতিহাস জানবা, রবি ঠাকুরের ইতিহাস জানবা, আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস জানবা না, তুমি নবীর গর্বিত উম্মত নও। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা মিলাদুন নবী মানি, জানি, পড়ি, সব ঠিক আছে। কথা ঠিক কিনা? কিন্তু সেইটা না, কোনটা না, যেটা পল্টনে ঘরে আধা ফুট মাটি জের করে লাও, এটা তো আমরা নাই। কথা ঠিক না বেটি? আমি এখনো মসজিদে বয়ান করে আসছি। এই যে মিছিল হয়ে গেলা, ফজর নামের ফুসিলা কয় না,
আয়া জোর করছো, কয় হাইটে গেছি পল্টন, আবার হাইটে আইছি, আবার নমাজও পড়তাম, যেটা করছি বাপের কাম করছি, 1 বছর নমাজ লাগতো না, জোরে কর নাউজুবিল্লাহ। ওই মিলাদকে আমরা বেদাত বলি, ওই মিলাদকে আমরা শিরিক বলি, কথা ঠিক না বেটি? অরিজিনাল অর্থে মিলাদুন নবী তো আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস, এটা জানা, এটা আমাদের জন্য দায়িত্ব, এটা জানার ব্যবস্থা আছে, কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই, ঠিক না বেটি? আল্লাহর নবী সোমবারে জন্ম নিয়েছেন, আমরাও কি পারবো সোমবারে জন্ম নিতে? খোদায় যেদিন দুনিয়াতে হঠাৎ দিন আইতে হইব, কথা ঠিক না বেটি? আল্লাহর নবী সুবে সাদেকের টাইমে জন্ম নেয়। সুবে সাদেক মানে কি? সেহরির টাইম শেষ, খানা পিনা বন্ধ করেন, আর মাত্র 1 মিনিট আছে, মুয়াজ্জিন বলে কিনা, ওই 1 মিনিট পরে যে টাইমটা শুরু হবে এটাকে বলা হয় কি? সুবে সাদেক। এই টাইমে নবীজি জন্ম নিছে না, তুমি তো আসরের পরে জন্ম নিছো। তো আল্লাহ জন্মের ব্যাপারটা যাকে যখন ফাটায়, এখানে আমাদের কোনো হাত আছে? হাত আছে কসুর? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদের ইতিহাসগুলো, এগুলো আমরা জানবো, এগুলো শুনবো, চোখের পানি ছাড়বো, কানবো, কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই। আছে আমলের ব্যবস্থা? আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছে 8ই রবিউল আউয়াল, কেউ বলছে 11ই রবিউল আউয়াল। যে ডেটগুলোতে নবী জন্ম নিয়েছেন, আমিও কি পারবো এই ডেটে জন্ম নিতে? পারবো? এটা আল্লাহর ইচ্ছা যখন পাঠায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হযরতে আমিনা নবীজির মিলাদ বয়ান করে। আমিনা বলে, মক্কার মেয়েরা শোনো, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমরা বমি বমি ভাব হয়, খাওয়ারও রুচি হয়, গোস্ত কয় ভালো লাগে না, রুই মাছ কয় ভালো লাগে না, গরু গোস্ত কয় না গন্ধ করে, মুরগের গোস্ত গন্ধ করে। কি খাবি? কবে বেগুন ভর্তা। কি খাম? এই যারা বিয়ে করছেন এরা জানেন কিনা, মেয়েদের গর্ভে বাচ্চা এলে ওই উকাদ্য খুকাদ্য খাইতে মন চায়। মন চাইতেছে হুক না মরিচ বাজ্যা কসলাইয়া জাল খাইতাম, মন চাইতেছে বেগুন ফুরিয়া ভর্তা খাইতাম, মন চাইতেছে অমুকটা খাইতাম। কি লেগা? আজগবি জিনিস মনে চায়, ভালো জিনিস খাইতে মন চায় না। হযরত আমিনা বলেন, ও মক্কার মা বোনরা শোনো, মুহাম্মদ আমার পেটে যখন ছিল এমন কোন অশান্তি অস্বস্তি আমার কোনোদিন মনে পড়ে নাই। তোমাদের গর্ভে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, আমার হয় নাই। তোমাদের খানা পিনা গন্ধ করে, আমার এমন হয় নাই। তোমাদের শরীর ক্লান্ত লাগে, আমার শরীর ক্লান্ত ছিল না। তোমাদের পেটে মা বাচ্চা আঘাত করে শুয়ে পড়ো, আমার মুহাম্মদ আমার কলিজায় কোনোদিন আঘাত দেয় না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের মিলাদ। এটা শোনা যাবে, মানা যাবে না, শোনা যাবে, জানা যাবে, আমলের আর কোনো ব্যবস্থা নেই। কথা কোন ঠিক না বেটি? আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ আমার গর্ভে আইছে, আমি সেই দিনে টের পেয়ে গেছি কেমন যেন আমার ঘরের ছালে আলো জ্বলতো। আলো, আল্লাহু আকবার। কে জ্বালাইতো বাতি খুঁজে পাইতাম না, ভোরের আলো ঘরে ফেরা পর্যন্ত জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। আমাকে কে যেন স্বপ্নে বলতো, আমিনা তোমার পেটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রইছে, তুমি কাউরে কইও না। সুবহানাল্লাহ কোন? আমিনা তোমার পেটে এমন এমন মানিক ঢুকছে, এমন রতন ঢুকছে, এটা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রইছে। আমিনা তুমি কইও না তোমার পেটে বাচ্চা। আমিনা কই, না কইলে কি মানুষ তো জানতে ভালাইব? কেমনে জানবে? 3 মাস পর্যন্ত না ডাইকে রাখবো, পেট স্বাভাবিক থাকবে। এরপরে পেট যখন বড় হবে, 9 মাস তো পেট অনেক বড় হয়ে যাবে, তখন ডাইকে রাখবো কেমনে? সব জানতে ভালাইব আমার পেটে বাচ্চা। আওয়াজ আসতেছে, আমিনা টেনশন করিও না, এখন পেটের অবস্থা যেমন 10 মাস 10 দিনও তোমার পেটের অবস্থা থাকবে তেমন। তোমার পেট বড় হবে না, তোমার পেট থেকে কেউ বুঝবেও না তোমার পেটে বাচ্চা লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ ডেলিভারি হবে, ওই দিন আমার ডান পাশে আমার উম্মে আয়মান বাঁধি, আমার এই পাশে বসা, বামে আমার বাসর আবু লাহাবের বাদী সুয়াইবা বসা, সুয়াইবা বাম পাশে বসা, ডান পাশে উম্মে আয়মান বসা। খেজুর গাছের ছাল দিয়া বানানো একটা কুলবালিশের মধ্যে আমি হেলান দিয়ে শুয়ে রয়েছি। আমার সাথে উম্মে আয়মান গল্প করে, ম্যাডাম শরীরটা কেমন লাগে? ভালোই লাগে। পেটে কোনো ব্যথা ট্যাথা অনুভূত হয়? না। ব্যথা হওয়ার তো কথা, একবার 10 মাস পরে 10 দিন হয়ে গেছে। না, আমার তো এমন কিছু মনে হয় না। আমিনা বলেন, আমার সঙ্গে উম্মে আয়মান আর সুয়াইবা গল্প করতেছিল। আমার একটাই শুধু ভাব, কি ঘুম আহে, কি হাসে, শুধু চোখ বন্ধ হয়ে যেতে চায়। আমি চোখটাই নেও মেলতে পারি না, চোখ বন্ধ হয়ে যেতে চায়। এদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম, আমার চোখ লেগে গেল। আমি হঠাৎ করে ঘুমের ঘরে দেখি আমার ঘরটা পুরো নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহান। হযরত আমিনা বলেন, আমি ঘুমের ঘরে দেখতেছি আমার ঘর পুরো আলোকিত হয়ে গেছে।
কত দামি পাওয়ারি লাইট যেন আমার ঘরে জ্বালানো হয়েছে। শুধু তাই নয়, দেখি ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি ভরে ভরে, সাদা শাড়ি পরে ভরে রমণীরা বসা, রমণীরা বসা। আমার জিজ্ঞাসা করে, আমি না ওই যে দেখা যায় কোনায় ওনারে চিননি? আমি না গো, আমি চিনি না। চিনবা কেমনে? তুমি তো ওনাকে দেখো নাই, উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আমি না ওই যে কোনায় বসে চিনুনি? আমি না কই কেমনে চিনবো, আমি তো জীবনে দেখি না। উনি ফেরাউন পত্নী হযরত আসিয়া। ধরে কোন আল্লাহু আকবার। আমি না ওই যে কোনায় বসা নারী চিনুনি? আমি না কয় না, ওনারা তো আমি চিনি না। উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। ধরে কোন আল্লাহু আকবার। আমি না বলে, মা আপনারা কি মনে করে আমার ঘরে তশরিফ আনলেন? কি গো, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝি না। আল্লাহু আকবার। রমণীরা ডাক দেখো, আমি না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ প্রসব করবো তুমি। আল্লাহু আকবার। আমি না রব্বুল আলামিন আমাদেরকে তোমার ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আমরা তোমার তরুণ হিসাবে, দায়া হিসাবে এসেছি। আমি না বলে আমি ওনাদের সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে আমার 10 মিনিট পার হয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ আইতেছে, বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমি চোখ খুলে দেখি আমার মানিক মোহাম্মদ সোয়াইবার খুলে। আল্লাহু আকবার। কিরে সোয়াইবা, এই চাঁদ কই পাইলা? এই মানিক কই পাইলা? সোয়াইবা কো, ম্যাডাম আপনি কি জানেন না, এই মাত্র ডেলিভারি করলেন। আল্লাহু আকবার। এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে। যাকে পেটে রাখতেই নাম রেখে দিয়েছিলেন মোহাম্মদ, ইনি মোহাম্মদ। জোরে করে আল্লাহু আকবার। আমি না বলে সন্তান পেটে থাকতে নাম রাইখা দেয়, জীবনেও শুনি নাই। কিন্তু আমার বেলায় এমনটাই হয়েছিল। আমাকে কে যেন ঘুমের ঘরে বলতো, আমি না একটা সন্তান জন্ম নিবে, এর সাথে পৃথিবী সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। এই ছেলেটার নাম হবে জমিনে মোহাম্মদ, আর এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি না বলে পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, কিন্তু আমার মোহাম্মদ প্রসব করলাম, ডেলিভারি করলাম, এতটুকু আমি টের পাই নাই। আল্লাহু আকবার। এ মুসলমান, এটা নবীজির মিলাদ, এটা আমল করা যাবে? যাবেনি? যাবে না। এটা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। আমি না বলেন আমার মোহাম্মদ সোয়াইবার খুলে 12 তারিখের চাঁদ, বুঝেন তো, 11-12 তারিখের চাঁদ ডুবার টাইম হয়ে গেছে, পুররাত্র ডুবে যাবে। বেড়ার ফাঁক দিয়ে একবার চাঁদের দিকে তাকায়, আর একবার সোয়াইবার কুলের বাচ্চার দিকে তাকায়। তাকায় দেখি আমার মোহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আমি ছায়া দেখি আকাশে চাঁদটা এখনো আছে। জাবালে আবু কুবাইসের পিছন দিয়ে চাঁদ আছে, চাঁদের চেয়ে আমার মোহাম্মদ সুন্দর। জোরে বলো আল্লাহু আকবার। এ কথাটাই বলেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। এটা তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা শুনেন। আম্মা জান বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই, ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান বলতেন, আমার সূর্য আছে, আকাশেরও সূর্য আছে। ধরে কোন আল্লাহু আকবার। আয়েশার সূর্য আছে,
আকাশেরও সূর্য আছে, তবে আয়েশার সূর্য আকাশের সূর্য চেয়েও দামি। সুবহানাল্লাহ। মেয়েরা জিজ্ঞাসা করে, মা আপনার সূর্য কোনটা? এই সূর্য উদিত হয় কোন সময়? আম্মা জান বলতেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, আর আমার সূর্য এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা মদিনায় দুর্ভিক্ষ থাকতো, মাসের পর মাস রান্নার কিছুই থাকতো না, চুলায় কোনো জাল জ্বলতো না, পেটের খাবার নাই। বাত্তির খাবার কোত্থেকে থাকবে? পেটেরই খাবার নাই, বাত্তির তো খাবার মোটেও নাই। বাত্তির খাবার লাগে না গো, বাত্তি জ্বালাই তো কি দিয়া? কেরোসিন দিয়ে, মনে আছে নি? পেটের খাবার নাই, বাতির খাবার কই পাই? বাতির কোনো তেল থাকতো না, আমরা বাতি জ্বালাইতে পারতাম না, অন্ধকারে বসে থাকতাম। নবীজি আসর পড়তেন নববীতে যায়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়তেন, এরপরে মাগরিব পড়তেন, এশা পড়ে এরপরে হুজরা মুবারকে আসতেন। আল্লাহর হাবিব যখন হুজরায় আসতেন, আয়েশা দেখতেন অন্ধকারে বই রয়েছি। আয়েশা রান্না বান্না হয়েছিল না হুজুর? কেন? বাতি নাই, রান্নবো কি দিয়া? এখন অল্প সময় রান্না করে ফেলবো, আপনি বসেন। নবী বলতেন, এখন বাতি কোথায় পাইবা? আপনি ঘরে ঢুকলে বাতি লাগে না। সুবহানাল্লাহ। আপনি ঘরে ঢুকলে বাতি লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতেন, আম্মা জান বলতেন, একটা সুই পর্যন্ত হারিয়ে গেলে এটিও খুঁজে পাওয়া যাইত। নবীজির নূরের ফোকাস এমন ছিল, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমিনা বলতেন, আমি একবার চাঁদের দিকে তাকাইতাম, আর একবার সুয়াইবার কোলের দিকে তাকাইতাম, তাকায়া দেখতাম আমার মানিক মুহাম্মাদের চেহারা অনেক সুন্দর। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ জানার ব্যবস্থা আছে, আমলের কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেটি? আমিনা বলেন, এরপরে সুয়াইবাকে বললাম, আমার মানিক আমার কুলে দাও। সুয়াইবার থেকে যখন আমার কুলে নিলাম, মুহাম্মদকে আমার কুলে নিয়ে যখন আমি জড়ায়া ধরলাম, আমি লক্ষ্য করলাম আমার মুহাম্মদের বাম হাতখানা তার কেমন যেন লজ্জাস্থানের উপরে, তার ডান হাতটা আপ ডাউন করে, মুভ করে, কিন্তু বাম হাত লড়ে না। ঘটনা কি? হাতটা এখান থেকে নড়ে না কেন? আমিনা বলে, আমি জন্মগতভাবে এখানে কোনো অ্যাটাচমেন্ট কিনা, জন্মগতভাবে এখানে লাগানো কিনা, হাতটা সরাইতে গেলে কাঁদে। আল্লাহু আকবার। হাতটা সরাইতে পারি না, ডান হাতটা মুখ করে চলাচল করে, কিন্তু বাম হাত সরে না। আমিনা বলে, আমি বুঝেছি আমার মুহাম্মদ পেটের ভিতরে থাকতে যে সিমটম দেখাইছে, এটা দুনিয়ার 10টা সন্তানের মতো হবে না, একটু অন্যরকমই হবে। হয়তো বা তার লজ্জাস্থান কেউ যেন না দেখে, এই জন্যই সে হাতটা সরায় না। আমি পরীক্ষা করে দেখি। আমিনা বলে, আমি পরীক্ষা করলাম। আমি উম্মে আইমনকে বললাম, উম্মে আইমন করে ঢুকা আমার পুরাতন শাড়ির আঁচল ছিল, শাড়ির কোনা ছিল। উম্মে আইমন হযরতে আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে এনে দিয়েছে। আল্লাহর হাবিবের আম্মা হযরতে আমিনা ওই আঁচলটা তার 1 ঘন্টার শিশুকে যখন লুঙ্গির মতো গামছার মতো পড়া দিছে, এই কাপড়টা পেঁচায় দিতে দেরি হলো, নবীজির হাত সরাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমিনাকে আমি অবাক হয়ে গেলাম, এতক্ষণ হাতটা টাচ করলে চিল্লান দিয়ে কাঁদে, এখন অটোমেটিক নিজের হাত নিজে সরায় নিল। আমি মা হিসাবে একটু কাপড়টা তুইলে দেখি, আসল ঘটনা লুকায় রইছে। আমার মুহাম্মদ মুসলমানি করায় এই দুনিয়াতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। নবী বলতেন, ইন্নী বুইস্তু মাখতুনান, ইন্নী বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আমার শিক্ষক করে পাঠাইছে, আল্লাহ আমারে খতনা করায় পাঠাইছে, আল্লাহ আমারে শিক্ষক বানায় পাঠাইছে, আল্লাহ আমারে মুসলমানি করায় পাঠাইছে। দুনিয়ার কোনো আজাম দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া যদি আমারে মুসলমানি করাইতো, তাহলে ডাক্তারে কইতো, মুহাম্মদ ওয়াজ কম করো মিয়া, ওয়াজ কম করো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ অঙ্গ, এত ওয়াজ কইরো না মিয়া। কালকেও তো তোমার নুনুটা আমি কাটছি, কইতো কিনা? ডাক্তারে কইতো কিনা? গতকালকে তোমার নুনু কাটছি, মুসলমানি করাইছি, তোমার গোপন অঙ্গ দেখছি, ওই সময় লজ্জা কইয়া ছিল। এই কথা কোনো আজাম যেন বলতে না পারে, কোনো ডাক্তার যেন বলতে না পারে। কুদরতের মালিক মায়ের পেটের আইকা মুসলমানি করে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ হাবিবের কোনো শিক্ষক ছিল না দুনিয়াতে। নবী বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমার আবার শিক্ষক কেডা? আল্লাহ আমারে নিজের শিক্ষক করে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমি ভরি নাই, এই জন্য আমার উম্মি লকব। আমি উম্মি নবী। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে নিরক্ষর। কোন উম্মি মানে কি? উম্মি মানে মূর্খ নয়। হেই, মূর্খর আরবি হলো জাহেল। এই মূর্খর আরবি কি? জাহেল। নবী কি? নবীর লকব কি জাহেল না উম্মি? উম্মি। উম্মি মানে কি না মূর্খ না, উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর মানে যিনি দুনিয়ার জাগতিক কোন শিক্ষকের কাছে তিনি আলিফ পাতা পড়েন নাই, দুনিয়ার কোন টিচারের কাছে এবিসিডি পড়েন নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে শরীয় সরায় পড়েন নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েন নাই, তিনি ডাইরেক্ট আল্লাহর কাছে পড়েছেন। নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আত্তাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লামানি রব্বি, আমার রব আমার ডাইরেক্ট শিক্ষক। সূরা আল্লাহু আকবার। ফা আহসানা তালিমি, কত উত্তম শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন। জিব্রাইলকে দিয়ে আমার পড়ালেখা করাইছেন। কত আদব আখলাক আমি শিখছি। দুনিয়ার শিক্ষক আদব আখলাক আসেনি? আসেনি? এক শিক্ষক আমার পাশের বাসায় থাকে। শুক্রবার দেখলাম জুমার আগ দিয়া এই হাফ প্যান্ট 3/4 পরে নামতাছে। কি বাবা স্যার খবর কি? এই অবস্থা কে? ন্যাংটা কে? কোন ন্যাংটা না হুজুর, আজকে ছুটির দিন তো একটু রিল্যাক্সে হাঁটতাছে। জান কই? সিগারেট কিনতে যাই। তো এরকম ন্যাংটা কিনলে কে? আপনি একটা কলেজ টিচার, আপনি হাফ প্যান্ট পরছেন, তা আপনার কাছে যারা পড়ে এটা তো ন্যাংটা ঘুরবো। তা আপনার কাছে ছাত্ররা ভাবেটা কি? কয় না হুজুর আমার কলেজ দূর আছে, পুরান ঢাকা। হেরা দেখতো না, শুনছেন নি কথা? হ্যাঁ কলেজ পুরান ঢাকার, হ্যাঁ তাই রামপুরা, এই জন্য দেখতো না, এই জন্য এই লাইনটা করলো সমস্যা নেই। আমি বললাম এই যদি হয় অবস্থা, আমার ছেলে আবরার, এটা আমার 3 নম্বর ছেলে, এটার বয়স 6, নুরানি ফরে। এর মায় শুক্রবারে গজফুত বোর্ডিং এ থাকস, একলা কি গোসল করস না করস জানি না, মা আয় সাবান দিয়ে সুন্দর করে গোসল করে দে। কয় না তুমি আমার নুনু দেখতে লাইবা। হে 6 বছরের ভুলা নুনু দেখার ভয়ে মায়ের এতে গোসল করে না, আর তুই খাটাসে করে খাটাস। তোর বয়স কত? কয় 52। তুই ন্যাংটা হয়ে ঘুরোস। এটা তুই লেখাপড়া করছিস না বন্ডামি করছিস? হে মুসলমান, আল্লাহর হাবিবের আদব কেমন ছিল, আখলাক কেমন ছিল, শিক্ষক কেমন ছিল, টিচার কেমন ছিল, এবার আন্দাজ করে দেখো মিয়া। কিছু পাকনা পণ্ডিত বাইরেছে, আলেম লাগে না, আমরা নিজেরাই তো আলেম মাশাআল্লাহ। 3 সিল্লা দিয়া সব শিখে লাইছে। হুজুরা জানাজা না পড়ালে বাপের জানাজা আমি পড়াবো। জানাজা শিখছো কার কাছ থেকে? মুলুবির থেকে শিখছো। কথা কোন ঠিক না বেঠিক? সিল্লা দিলে মুলুবি লাগে না, একলাই সিল্লা দেয়। সিল্লা দিবা এটা পিকনিক হবে, চিল্লা হবে না। কথা কোন ঠিক না? কারণ তোমার আলাম তারায় ভুল, দরিয়া দেওয়ার মতো তোমার চিল্লার মধ্যে আলেম নাই, তোমার দোয়ায় কোনোতে ভুল আলেম নাই, তোমার সূরা কেরাত শিক্ষা করার কোনো আলেম নাই, মাসলা মাসাল শিক্ষা করা আলেম নাই। যেভাবে জাহেল গেছিলা স্টুপ গোতায় রান্না বান্না করে জাহেল বাড়িতে আইসো, টাকা পয়সা খরচ করছো, কোনো লাভ হয় নাই। কথা ঠিক না বেঠিক? কয় না আমরা এতাতে গ্রুপ, আমরা হুজুর মানি না, আমরা সব জানি। হ্যাঁ আলেমের দরকার নাই, এলেম শিখলে মনে হয়ে গেছে পুরান কথা। এক বেড়ায় নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি ঘরের রাতা মুরগা 1200 টাকা ওই বাজারে বিক্রি করলো। এই মুরগা জবাই করে দেয়া কয় জামাই খান, আপনার লাগে মুরগাটা ফালছিলাম। নতুন জামাই হেরন নায়ের আইসে, বুঝেন? হেরন নায়ের বুঝেননি? বউ নিয়ে পরের বাদে নতুন বেড়াইতে আসে হেরত নায়ের কয়টারে কি কয় আইসে জামাই বউ, জামাইয়ের জন্য শাশুড়ি ঘরের এত বড় মুরগাটা জবাই করে কয় নতুন কয়েকটা আলু কাইটা দিছি আর হালকা ঝোল দিছি, মজা জামাই খান। আরে ঝোল দিয়ে জামাই ভাত খাইছে, হুদা সুরগাতে ভাত খাইছে, একটা মুরগির ফিসল হয় নাই। কতক্ষণ পরে শাশুড়ি এটা কি করলেন? মুরগা জবে করলাম, আপনার লাগে একটা টুকরাও লইলেন না। আম্মা মোরগটা হুদাই জবে করছেন, গোস্তের থেকে ঝুলের মজা বেশি। গোস্তের থেকে কের মজা বেশি? ঝুলের মজা বেশি, এই জন্য ঝুল দিয়ে ভাত খাইলেছি। মুরগের কোনো দরকারে ছিল না, হুদাই জবে করছেন। শাশুড়ি কয় তুর মগার ঘরের মগা, তুই অত বড় মগা জানলে তোর কাছে আমি মাইয়া বিয়া দিতাম বেটা। এই ঝুলের মুরগির থেকে ঝুলের মজা কেমনে হয়েছে? ঝুলের মজা হয়েছে মুরগির কারণে। কতক্ষণ ঠিক না বেটা? মুরগি ছাড়া যদি ঝুল রানতাম, এটা কি ঝুল হইল না রংসা হইল? কি হইল? এই করোনার টাইমে কি মশলা টসলাতে গরম পানি খান নাই? করোনার টাইমে ডাক্তার কইতেছে খালি আদা গোলমরিচ দিয়ে খালি ডেক বয়া রাখবেন, কই সোলাতে ডেক সিনামাইবেন না, খালি চা খান যদি বাঁচতে চান, নাহলে করোনায় গ্রাস করে লাগবে। এই যে চা খাইছিলেন, এদিকে মুরগির ঝুল খাইছিলেন না চা খাইছিলেন? মশলা দিয়ে গরম পানি জাল দিলে এটা ঝুল কয় না চা কয়? রং চা কয় এটাকে। এখন হ্যাঁ শাশুড়িরে বুঝায় আম্মা কোনো মুরগির দরকার ছিল না, ঝুলের মজা মুরগির থেকে বেশি, ওই জন্য ঝুল দেখাই উঠে গেছি, গুস্ত লই নাই, অযথা মুরগটা জবাই করছেন। এটা বেশ তো 1200 টাকা পাইতেন।
তা শাশুড়ি উত্তরটা সুন্দর করে, দুরু মজার ঘরের মজা, এমন মজা জানলে তোর কাছে মাইয়া বিয়ে দিতাম। মুরগি দিয়া জাল দেওয়ার কারণে তো জুলে মজা আইছে, কতক্ষণ ঠিক না বেটে? তো ওই জামাই যেরকম বোকা, আঙ্গ দেশে কিছু বোকা আছে, আছে কিনা? কয় এলেমের মজা পাইলে আলেম লাগে না। আরে মজা, এলেমের মজা আলেম যে হয়, কতক্ষণ ঠিক না বেটে? আলেম ছাড়া এলেমে কোনোদিন মজা পাইবি না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? ইলামুদ্দিন কসদুনা ইলামুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامي ليج ولا نخاف BNP ইলামুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর! আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম মুসলমান। জাতীয় সিরত কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় সিরত নবী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।